ঘুম ভেঙে সকালবেলা প্রতিটি গৃহিণীর একই চিন্তা, আজকের সকালে নাস্তাটা কি হবে। যদি খিচুড়ি রান্না করি তাহলে না হয় একটা ডিম ভাজি ডিম ভুনা করা গেল, কিন্তু যদি রুটি পরোটা বানাই তাহলে এর সাথে কি করব। প্রতিদিন কি আর ভাজি খেতে ভালো লাগে? সেই তো আলু পটল, আলু ঝিঙে, এই তো ভাজি করতেই হয়। তো আমি আজকে নিয়ে আসলাম রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়ার জন্য খুবই মজার একটা আইটেম। সেটা হচ্ছে, সেটা কি, সেটা না হয় আপনার ভিডিওতেই দেখুন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুরগির ডানাপানা যেগুলো থাকে সেগুলো তো আসলে এক পোটলার মধ্যে রেখে দিই ফ্রিজের মধ্যে, সেগুলোর খবর আর তেমন একটা করা হয় না। তো আজকে আমি সেই ডানাপানাগুলো বের করে নিয়েছি। তো সেগুলোকে একটু মশলাপাতি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রথমেই একটু তেলের মধ্যে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে হলুদ মরিচ মশলাগুলো যা যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হয় যে হলুদ আর মরিচের গুঁড়োগুলো বিশেষ করে যদি পরে দেওয়া যায় তাহলে কালারটা খুব সুন্দর আসে। তো যাই হোক, এটা এক একজনের এক এক রকম মতামত থাকতেই পারে। তো আমি এখন খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন ততই মজা। তো আমি আজকে রান্না করছি ছোলার ডাল দিয়ে। আর ছোলার ডাল দিয়ে এরকম মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করা হয়, সেটাকে সাধারণত লটপটি বলা হয়। আর এই লটপটিটা কিন্তু হোটেলগুলোতেও খুব ভালোই পাওয়া যায়। বিশেষ করে কিছু কিছু হোটেলে যেগুলোতে সকালের নাস্তা রুটি কিংবা পরোটা বিক্রি করা হয়। তো সেই সকালের নাস্তাটা কিন্তু খুব মজা লাগে খেতে। তো এদিকে আমি কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি। আর এখন এই মাংসের সাথে ছোলার ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি ভাজা ভাজা করতে পারবেন ততই কিন্তু এর স্বাদ বাড়তে থাকবে। সত্যি বলতে সকালবেলা আমাদের এত টাইম থাকে না যে ছোলার ডাল দিয়ে মুরগির হাড় গুড় মিশিয়ে একটা লটপটি রান্না করব। তো আমি সাধারণত করি কি, আগের দিন রাতেই অনেকটা গুছিয়ে রেখে দিই, ডিপ ফ্রিজ থেকে মাংসটা বের করে নর্মালে রেখে দিই। আর ছোলার ডালটাও আমি রাতের বেলায় ভিজে রেখে দিই, তাতে সকালবেলা কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না, অনেক দ্রুতই রান্নাটা হয়ে যায়। আপনার রুটি বানাতে বানাতে কিন্তু এই লটপটি রান্নাটা হয়ে যাবে। তো আমি কিন্তু এখনও ভাজাভাজি করছি। যত বেশি ভাজাভাজি করা যাবে ততই কিন্তু এর স্বাদ বাড়তে থাকবে। তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু এটা অনেকটা লালচে হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটা দিয়ে দিব। তো ঝোলের পানি দেওয়ার পরে এই যেহেতু ছোলার ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো সেজন্য আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি যাতে খুব দ্রুত হয়ে যায়। গরম পানি দিলে কিন্তু রান্নাটা স্বাদও ভালো হয়, আবার হচ্ছে রান্নাটাও কিন্তু খুব দ্রুত হয়। তো যাই হোক, এখন সব কিছু দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব। তারপরে হচ্ছে রান্নাটা কমপ্লিট হওয়ার অপেক্ষায় থাকতে হবে। আর যেহেতু ছোলার ডালটা হতে একটু সময় লাগে, তো এদিকে কিন্তু আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকটাই কিন্তু হয়ে এসেছে। আর ছোলার ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ খানিকটা ঘন হয়ে যায়, যার কারণে আমি একটু ঝোলঝোল রাখছি। আর কিছুক্ষণ দমে রেখে দিলেই কিন্তু আমার এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটু ঝোলঝোল দেখা যাচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু অনেকটাই জমে যাবে। তো আশা করছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের আজকে আমার রেসিপিটি ভালোই লাগবে। আর সকালের নাস্তায় আপনারা কিন্তু খুব সহজেই এটা করতে পারেন, আরও সহজে করতে পারেন, প্রেশার কুকারেও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব দ্রুত সকালের নাস্তাটা হয়ে যাবে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।